যুক্তরাজ্যের কার্ডিফে আন্তর্জাতিক মাতৃভাষা আন্দোলনের শহীদদের স্মরণে নির্মিত শহীদ মিনার প্রাঙ্গণ যেন একখণ্ড বাংলাদেশ। যুক্তরাজ্যে বসবাসরত নতুন প্রজন্ম সেখানে গিয়ে নিজেদের বাংলাদেশি পরিচয়ে গর্বিত বোধ করেন। কার্ডিফ ঘুরে এসে প্রতিনিধি বিপুল চক্রবর্তীর তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। সবুজ পাহাড়ের বুকে লাল বৃত্ত, এ যেন লাল সবুজের বাংলাদেশ। তবে এটি বাংলাদেশ নয়, যুক্তরাজ্যের ওয়েলসের রাজধানী কার্ডিফ। কার্ডিফের সবুজ পাহাড়ে নির্মিত হয়েছে এই শহীদ মিনার। এটা করায় কার্ডিফবাসী কিংবা সারা ইংল্যান্ডবাসী গর্বিত হয়েছে। তারা যেন বুঝতে পারে আমরা কোত্থেকে আসছি, কি আমাদের ইতিহাস। এর জন্য আমরা এই শহীদ মিনারের উদ্যোগ নিই। বাংলাদেশ সরকার ও কার্ডিফে বসবাসরত বাঙালিদের অর্থায়নে 2019 সালে শহীদ মিনারটি স্থাপন করা হয়। এরপর থেকেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সহ বিভিন্ন দিবসে এখানে শ্রদ্ধা জানানো হয়। ভাষার জন্য যে শহীদ হয়েছেন তাদের স্মৃতির মিনার হিসেবে একটি চমৎকার শহীদ মিনার কার্ডিফে আমি দেখতে পেয়ে আমি এতটাই আবেগ উৎফুল্ল হয়ে গেছি, মনে হচ্ছিল যে আমি বাংলাদেশে এসে গেছি। শুধু কার্ডিফে অবস্থানরত বাঙালি নয়, বাংলাদেশ থেকে কেউ কার্ডিফে বেড়াতে গেলে তারা শহীদ মিনারটি দেখে আসেন। This monument not belong to the Bangladeshi community, it belongs to all language level. As you see, we have 8 subcontinents on our monuments. It represent all subcontinents. শহীদ মিনারটিতে স্থান পেয়েছে বাংলাদেশ সহ যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চলের মাতৃভাষার বিলবোর্ড, পাশাপাশি ওয়েলসের ঐতিহ্যবাহী ড্রাগনের ছবি ও ইতিহাস। যুক্তরাজ্যে বসবাসরত বাঙালির নতুন প্রজন্ম যেন দেশীয় সংস্কৃতি লালন পালন করতে পারে, এই লক্ষ্যেই শহীদ মিনার। এই শহীদ মিনার প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য হচ্ছে এখানে বেড়ে ওঠা নবপ্রজন্মের সন্তানদের মাঝে বাংলাদেশের কৃষ্টি সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য, গৌরবময় অধ্যায় এবং বায়ান্নের ভাষা আন্দোলনের মূল পটভূমি এই নবপ্রজন্মের সামনে তুলে ধরার। কার্ডিফের এই শহীদ মিনার যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের দেশাত্মবোধ জাগ্রত রাখবে, এমনটাই আশা কার্ডিফবাসীর। মনোয়ার হোসাইন, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।